রাত 1-1:30 বাজে। ঘুমানোর জন্য বিছানায় শুয়ে ফোনটা পাশে রেখে দিয়েছ। ভাবলে আজ একটু তাড়াতাড়ি ঘুমাবো, কিন্তু 5 মিনিট পরেই মাথায় একটা প্রশ্ন এলো। আচ্ছা, ও আমাকে সেই দিন ওই কথাটা কেন বলেছিল? তারপর আরেকটা, আমার ফিউচারটা আসলে কি হবে? তারপর হঠাৎ মনে পড়ল 3 বছর আগে একজনকে একটা কথা বলেছিলে। ইস, তখন যদি ওই কথাটা না বলতাম তাহলেই মনে হয় ভালো হতো। তারপর নিজের জীবন নিয়ে চিন্তা, তারপর টাকা পয়সা, তারপর রিলেশনশিপ, তারপর কেরিয়ার। আর কিছুক্ষণ পর দেখলে ঘুমানোর বদলে তুমি নিজের পুরো জীবনটার হিসাব করতে বসে গেছো। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? সকালবেলা উঠে এই একই সমস্যাগুলো অনেক ছোট মনে হয়। তখন মনে হয়, আরে এটা নিয়ে এত রাতে কেন ভাবছিলাম আমি? কিন্তু রাত্রের বেলা ব্যাপারটা অন্যরকম লাগে। একটা ছোট সমস্যা তখন বিশাল মনে হয়, একটা পুরনো কথা খুব গুরুত্বপূর্ণ মনে হয়, আর একটা আনসার্টেনিটি মনে হতে থাকে যে আগামীকালই মনে হয় পৃথিবী শেষ হয়ে যাবে। কিন্তু প্রশ্নটা হলো, রাতেই এমনটা কেন হয়? আমার মনে হয় এর সবচেয়ে সহজ উত্তর হলো, দিনের বেলায় আমরা নিজেদের নিয়ে ভাবার সময়ই পাই না। সকাল থেকে কাজ, তারপর পড়াশোনা, তারপর ফোন, তারপর মানুষের সঙ্গে কথা বলা, তারপর সোশ্যাল মিডিয়া, তারপর ইউটিউব। একটা কাজ শেষ হওয়ার আগেই আরেকটা কাজ এসে যায়। মানে মাথাটা ব্যস্ত রাখার মতো জিনিসের কোনো অভাব হয় না। কিন্তু রাতে সবাই ধীরে ধীরে চুপ হয়ে যায়। ফোনটা নামিয়ে রাখলে চারপাশে তেমন কিছু থাকেই না। আর তখন প্রথমবারের মতো নিজের মাথার আওয়াজটা পরিষ্কার শোনা যায়। সারা দিন যে কথাটা এড়িয়ে গিয়েছিলে সেটা তখন মনে পড়ে যায়। যে মানুষটার কথা না ভাবার কথা চেষ্টা করছিলে তার কথাই তখন বেশি করে মনে পড়ে। যে সমস্যাটা নিয়ে তুমি নিজেকে বলেছিলে পরে ভাববো, রাতে সেই পরে একদম সামনে এসে যায়। আর তখনই শুরু হয় ওভার থিঙ্কিং। তবে একটা ভুল আমরা প্রায় সবাই করি। আমরা ভাবি আমি এত কিছু ভাবছি মানেই নিশ্চয়ই আমি সমস্যার সমাধান করার চেষ্টা করছি। কিন্তু সবসময় কিন্তু সেটা হয় না। ধরো তোমার কেরিয়ার নিয়ে চিন্তা হচ্ছে। তুমি ভাবলে আমার এখন কোনো স্কিল শেখাই নেই, আমার এখন কোন স্কিল শেখা উচিত, কোন জব করার জন্য অ্যাপ্লাই করব, আগামীকাল কি হতে পারি। এগুলো কিন্তু ইউজফুল চিন্তা, কারণ এগুলোর পর একটা অ্যাকশান নেওয়া যায়। কিন্তু ওভার থিঙ্কিং কী করে? তুমি ভাবছো যদি আমার কেরিয়ার ঠিক না হয়, যদি আমি ব্যর্থ হই, যদি সবাই আমার থেকে এগিয়ে যায়, যদি আমি জীবনে কিছুই করতে না পারি। তারপর আবার প্রথম প্রশ্নে ফিরে আসছো। মানে তুমি এতক্ষণ ধরে যেটা ভাবছো সেখানেই আটকে রয়েছো, 1 ইঞ্চিও কিন্তু এগোচ্ছ না। এই জায়গাটাই কিন্তু আসল সমস্যা। থিঙ্কিং তোমাকে কোথাও নিয়ে যায়, কিন্তু ওভার থিঙ্কিং তোমাকে একই জায়গায় ঘুরপাক খাওয়ায়। আর রিলেশনশিপের ব্যাপারটা তো আরও ভয়ঙ্কর। দিনের বেলায় একটা মেসেজের রিপ্লে দেরিতে এলে তুমি হয়তো ভাবলে ব্যস্ত আছে। রাতে সেই একই জিনিস হয়, কিন্তু তখন কি মনে হয়, ও কি আমার উপর বিরক্ত? তারপর ও কি আমাকে আর আগের মতো পছন্দ করে না? তারপর মনে হয় ও কি অন্য কারোর সঙ্গে কথা বলছে? তারপর তুমি একটা ছোট্ট মেসেজ থেকে একটা পুরো গল্প বানিয়ে ফেললে। আর সবচেয়ে খারাপ ব্যাপারটা হলো, গল্পটার বেশিরভাগটাই হয়তো তোমার ইমাজিনেশন, কিন্তু রাতে সেটা ইমাজিনেশন বলে মনে হয় না, একদম সত্যি বলে মনে হয়। কারণ তখন তোমার কাছে অন্য আর কোনো ইনফরমেশন থাকে না। তুমি শুধু নিজের মাথার সঙ্গে বসে থাকো, নিজের মগজের সঙ্গে বসে থাকো, নিজের মনের সঙ্গে বসে থাকো। আর এখানেই সোশ্যাল মিডিয়া এসে সমস্যাটা আরও বাড়িয়ে দেয়। ঘুমানোর আগে একটু ইনস্টাগ্রাম খুললে দেখলে কেউ বিদেশে ঘুরছে, কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ নতুন জব পেয়েছে, কেউ রিলেশনশিপ নিয়ে খুব হ্যাপি, কেউ নিজের বিজনেস দাঁড় করিয়ে ফেলেছে। আর তুমি নিজের বিছানায় শুয়ে ভাবছো যে সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি কেন পিছিয়ে পড়েছি, আমি কেন এগোচ্ছি না। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই, আমরা কিন্তু অন্যের জীবনের শুধু ওই 5 মিনিট দেখছি, আর অন্যদিকে আমরা নিজেদের জীবনের পুরো 24 ঘন্টা অনুভব করছি। ওর ছবিতে শুধু তুমি তার রেজাল্টটা দেখতে পাচ্ছ, ওরা কতবার ব্যর্থ হয়েছে
কত রাত চিন্তায় কাটিয়েছে, কতবার নিজের উপর ডাউট করেছে, সেগুলো কিন্তু তুমি দেখতে পারছো না। তাই অন্যের জীবনের হাইলাইট দেখে নিজের জীবনের বিহাইন্ড দ্য সিনের সঙ্গে কম্প্যারিজন করলে নিজের জীবনকে সবসময় খারাপই লাগবে। আরেকটা ব্যাপার আছে, রাতে আমরা অনেক সময় ক্লান্ত অবস্থায় চিন্তা করি। এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ তুমি যখন টায়ার্ড হও তখন সব কিছুকে একটু বেশি সিরিয়াস বলে মনে হতে পারে। সকালে যে সমস্যাটা দেখে তুমি বলেছিলে ঠিক আছে দেখা যাবে, রাতে কিন্তু সেই সমস্যাটাই বড় হয়ে মনে হতে পারে যে না, আমার জীবনটাই বোধহয় শেষ। সকালে যে ব্রেকআপের কথা ভেবে তুমি বলেছিলে সময় লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে, রাতে সেই কথাই মনে হয় যে আমি আর কোনোদিনও কাউকে ভালোবাসতে পারবো না। সকালে নিজের ফিউচার নিয়ে তুমি রিজনেবলি কাম থাকো, রাতে সেটাই তখন মনে হয় যে আমি কোথায় গিয়ে দাঁড়াবো। তাই একটা ছোট্ট রুলস মেনে চলা যায়, রাত দুটোই নিজের জীবন নিয়ে কোনো ফাইনাল ডিসিশন নিও না, না রিলেশনশিপ নিয়ে, না কেরিয়ার নিয়ে, না নিজের ফিউচার নিয়ে। সকাল পর্যন্ত অপেক্ষা করো, কারণ সমস্যাটা হয়তো বদলে যেতে পারে কিন্তু তোমার মাথাটা কোনোদিনও বদলাবে না। কারণ সমস্যাটা হয়তো বদলাবে না কিন্তু তোমার মাথার চিন্তাটা হয়তো বদলে যাবে। এখন প্রশ্ন হলো, তাহলে ওভার থিঙ্কিং কমাবো কীভাবে? ভেবো না, এই অ্যাডভাইস আমি কিন্তু দেবো না, কারণ সেটা প্র্যাকটিক্যালি কাজ করে না। বরং একটা সহজ কাজ করো। যখন মাথায় কোনো চিন্তা ঘুরতে থাকবে, নিজেকে একটা কথা জিজ্ঞাসা করো, এটার মধ্যে এখন আমার করার মতো কিছু আছে? যদি থাকে তাহলে করে ফেলো বা লিখে রাখো। ধরো চাকরি নিয়ে চিন্তা হচ্ছে, কাল একটা সিভি আপডেট করব, একটা অ্যাপ্লিকেশন পাঠাবো, প্রতিদিন 1 ঘন্টা করে নতুন কিছু শিখবো। ব্যাস, চিন্তাটাকে একটা কাজের মধ্যে নিয়ে আসো। আর যদি উত্তর হয় না, এই মুহূর্তেই কিছু করার নেই, তাহলে নিজেকে বলো ঠিক আছে, তাহলে এটা আর আজকে রাতে সলভ করার দরকার নেই। এই একটা বাক্য অনেক কাজে দেবে। কিন্তু সমস্যাটা আগামীকাল সলভ করা যাবে, কিছু সমস্যা 1 সপ্তাহ পর সলভ করা যাবে, আর কিছু সমস্যার ক্ষেত্রে হয়তো আমাদের শুধু অপেক্ষা করতে হবে। আর এই একটা জিনিস আমি পার্সোনালি খুব ইউজফুল মনে করি, ঘুমাতে যাওয়ার আগে ফোনটা একটু দূরে রেখে 5 মিনিট চুপচাপ করে বসে থাকুন। কোনো মিউজিক না, কোনো রিলস না, কোনো নোটিফিকেশান না, শুধু নিজের সঙ্গে থাকো। প্রথমে হয়তো অস্বস্তি লাগবে, কারণ এতদিন তুমি নিজের মনের শব্দটা শুনতেই চাওনি, কিন্তু ধীরে ধীরে বুঝবে নিজের সঙ্গে একা থাকা আর একাকী থাকা কিন্তু এক জিনিস নয়। কখনো কখনো আমাদের আসলে কোনো মানুষের অভাবই হয় না, আমাদের নিজের সঙ্গেই ঠিকমতো কথা বলার অভাব হয়ে যায়। আর যদি তোমার ওভার থিঙ্কিং শুধু মাঝে মাঝে না হয়ে প্রায় প্রতিদিনের ব্যাপার হয়ে যায়, ঘুম নষ্ট করে, সারাদিনে কাজকর্মের প্রভাব ফেলে, তাহলে কিন্তু বিষয়টা শুধু আমি একটু বসে ভাবি বলে উড়িয়ে দিও না। প্রয়োজনে মেন্টাল হেলথ প্রফেশনালের সঙ্গে কথা বলো, কারণ কখনো কখনো এর পিছনে দীর্ঘদিনের স্ট্রেস বা অ্যাংজাইটি থাকতে পারে। নিজের মাথার সমস্যা নিয়ে সাহায্য চাওয়া কিন্তু কোনো দুর্বলতা নয়, বরং নিজের যত্ন নেওয়ার একটা অংশ বা একটা ধরন। তবে জানো, আমার কাছে রাতে ওভার থিঙ্কিংয়ের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি? রাতে আমরা প্রায় এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজতে বসি যেগুলোর উত্তর আজ আমাদের কাছে জানার কথাই নয়। 5 বছর পরে আমি কোথায় থাকব? এই মানুষটা সারা জীবন আমার সঙ্গে থাকবে তো? আমি শেষ পর্যন্ত সফল হব তো? আমার জীবনটা ঠিক হবে তো? এই সব প্রশ্নের উত্তর এখনই না জানলেও তোমার জীবন থেমে থাকবে না। তুমি আজ শুধু আগামীকালের একটা স্টেপ ঠিক করতে পারো, তারপর পরের দিনের আরেকটা। জীবন আসলে এইভাবেই এগিয়ে যায়। আমরা ভাবি পুরো রাস্তা আগে দেখা হবে, আসলে অনেক সময় সামনে শুধু পরের কয়েকটা পা দেখে গেলেই চলে যাবে। তাই আজ রাতে আবার যদি বিছানায় শুয়ে তোমার মাথার মধ্যে 100টা চিন্তা ঘুরপাক খেতে থাকে, তাহলে নিজেকে নিয়ে রাগ করো না। নিজেকে বলো ঠিক আছে, আমি এটা নিয়ে চিন্তা করছি, কিন্তু এখন আমাকে এর সমাধান করতেই হবে এমন কিন্তু নয়। যেটা তোমার হাতে আছে সেটা কালকেই করো, যেটা হাতে নেই সেটা নিয়ে আজ রাতে যুদ্ধ করার কোনো মানে হয় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, রাতের অন্ধকারে নিজের জীবনকে বিচার করো না, কারণ রাত্রের বেলায় একটা ব্যর্থতা অনেক বড় মনে হয়, একটা ব্রেকআপ মনে হয় যেন জীবনের শেষ,
একটা ভুল মনে হয় ক্ষমার অযোগ্য, আর ভবিষ্যৎটা মনে হয় একদম অন্ধকার। কিন্তু সকাল হলেই সেই একই মানুষ, একই জীবন, একই সমস্যা, সব কিছু কিন্তু অন্যরকম লাগে। সমস্যা হয়তো তখনও আছে, শুধু তুমি বুঝতে পারো আচ্ছা ব্যাপারটা এতটাও বড় ছিল না। তাই আজ রাতে ঘুম না এলে একটা কাজ করো, ফোনটা নামিয়ে রাখো। যে চিন্তাটা বারবার আসছে সেটা একবার স্বীকার করো, তারপর নিজেকে বলো এটার উত্তর আজ আমার দরকার নেই, কাল দেখা যাক। কারণ সত্যিটা হলো প্রতিটা রাতের চিন্তার উত্তর সেই রাতেই খুঁজে পাওয়া যায় না, কিন্তু উত্তরটা ঘুমের পরে আসে। কিছু উত্তর ঘুমের পরে আসে, কিছু উত্তর সময়ের সঙ্গে আসে, আর কিছু প্রশ্ন সময় যাওয়ার সঙ্গে সঙ্গে এমনিতেই আর গুরুত্বপূর্ণ থাকে না। তাই ঘুমাও, কাল আবার জীবনটা নিয়ে ভাবা যাবে।